আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এই যে লিচুর দানা আজকের দিনের, এই যে দেখুন এখানে আজকের দিনের লিচুর দানা। তো এই গাছগুলারই আমি নিচে নিয়ে যাই যে লিচু কীরকম পড়ছে। 3 থেকে 5 প্রকার ওষুধ, সর্বোচ্চ 6 প্রকার ওষুধ ব্যবহার করা হয়। তো এর মধ্যে 2 থেকে 3 প্রকার পোকার ওষুধ ব্যবহার করা হয়। তো এই পোকার ওষুধটা আপনারা কিন্তু আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম। এর আগের ভিডিওতে যেটা বলছিলাম যে আজকের ভিডিওতে শুধু আপনাদেরকে হচ্ছে লিচুর দানা কতটুকু হলো, কি পরিস্থিতি হলো সেটার আপডেট দেব। তো সেই কথা অনুযায়ী চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লিচুর, এটা হচ্ছে বম্বে গাছের দানার হচ্ছে সাইজ দেখতে পাচ্ছেন এবং কি অবস্থায় আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমি শুধু আপনাদেরকে এটাই দেখাবো যে হচ্ছে আমার লিচুর গাছের দানা পরিস্থিতি কি, আজকের দিনের আপডেট কি, এটাই শুধু আপনাদেরকে আজকে দেখাবো। তো আজকে দেখুন আপনাদের সঙ্গে শুধু আমি এটা নিয়েই কথা বলবো আজকে, অন্য আর কোনো বিষয় নিয়ে কথা হবে না, শুধু আজকে লিচুর সাইজ নিয়ে কথা হবে। আর লিচুর দানাটা কিন্তু এখন আপনার গুটি থেকে শুরু করে একদম লিচু ভাঙা পর্যন্ত আপনার বলা যায় যে দিনে দিনে কিন্তু দানাটা সাইজ পরিবর্তন হয়। তো আজকে যেরকম দেখতেছেন কালকে দেখবেন যে আরেকটু সাইজ হয়ে গেছে। এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন। তো আজকে মোটামুটি আপনাদেরকে আমি কয়েকটা গাছ দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এইটা হয়তো বা একটু বোঝা কম যাচ্ছে, আরেকটা গাছে নিয়ে যাই আপনাদেরকে। আরেকটা গাছে আপনাদেরকে নিয়ে আসলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিচুর দানা। তো এখানে হচ্ছে এই গাছটাতে প্রচুর পরিমাণ লিচুর ফুল আসছিল। তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখুন এই গাছটাতে লিচুর দানার পরিমাণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই আমি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিচুর দানা। তো আজকে কথা কম হবে, শুধু আপনাদেরকে আমি লিচুর দানাগুলো দেখাবো। যে এই গাছটাতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আরেকটা গাছ, এই গাছটাতে আপনারা লিচুর দানা দেখতে পাচ্ছেন। একটু জুম করছি, হয়তোবা ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হইতে পারে। এটা আরেকটা গাছে আপনাদেরকে নিয়ে আসলাম। আরেকটা গাছে দেখুন এই গাছটাতে একটু দানা বেশি দেখা যাচ্ছে। এখানে এই গাছটা আপনার হচ্ছে ব্যাপক পরিমাণ মৌল হয়েছিল এই গাছটাতে। তো এই গাছটায় হচ্ছে মৌল লিচু ঝরে যাওয়ার পরেও তারপরেও যতটুকু লিচু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে। তার পাশেই আরেকটা গাছ, এখানে দেখুন এটাতে দানা ওরকম বোঝা যাচ্ছে না। তো এই গাছগুলারই আমি নিচে নিয়ে যাই যে লিচু কীরকম পড়ছে, লিচুর দানা কীরকম গাছের নিচে পড়ে গেছে সেটা আপনাদেরকে আমি দেখাই। আমি কিন্তু গাছের নিচে পরিষ্কার করে নেই, ওরকমই আছে। তো চলেন আপনাদেরকে দেখাই আমি। তো আমি গাছের নিচে আসছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা এখানে দেখুন এই গাছের নিচগুলো কিন্তু এগুলো পরিষ্কার করা হয়নি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লিচুর দানা পড়ছে কি না। তো অনেকেরই যেই টেনশনটা এই সময় থাকে যে দুইটা বিষয় নিয়ে, মূলত লিচুর দানা পড়ে যাচ্ছে আর হচ্ছে পোকা ধরতেছে। দেখুন আপনারা এখানে আপনাদেরকে আমি এই একটা গাছ, মানে যে গাছটাতে প্রচুর পরিমাণ লিচু আছে সেই গাছটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমার অলরেডি লিচুর গুটিতে দুইটা স্প্রে হয়ে গেছে, প্রথম স্প্রে এবং দ্বিতীয় স্প্রে হয়ে গেছে। আবার সামনের বৃহস্পতিবার, শুক্রবার কিংবা শনিবার, এই 3 দিনের মধ্যে আমি লিচুর গুটিতে তৃতীয় স্প্রে আমি করে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে লিচুর দানা মানে ওরকম দেখা যাচ্ছে না, দুই একটা দেখা যাচ্ছে, ওরকম দেখা যাচ্ছে না। এই এখানে একটা দেখুন, এখানে একটা দানা পড়ে আছে, এই যে এখানে দুইটা দানা পড়ে আছে। তারপরে যদি আরও আমি দেখাই, এই যে এখানে একটা দানা দেখা যাচ্ছে, এই যে এখানে। তো এরকম আর কি 2-4টা করে এরকম দানা দেখা যাচ্ছে। তো লিচুর দানা পড়ার ক্ষেত্রে যে ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তো সেটার ক্ষেত্রে হচ্ছে বিষয়টা হচ্ছে প্রথমত লিচুর দানা ঝরবেই।
গুটি যখন হবে, গুটিতে স্প্রে প্রথম স্প্রে দেওয়া থেকে শুরু হয়ে লিচুর দানা ঝরবে, দ্বিতীয় স্প্রে দেওয়ার পরে আপনার গুটি ঝরাটা একটু কমবে। এটা হচ্ছে প্রাকৃতিকভাবেই। আর এর মধ্যে কথা হচ্ছে, যদি আপনাদের বেশি ঝরে যায় তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে হচ্ছে হয়তোবা কীটনাশকের তারতম্য হয়েছে। আরেকটা বিষয় যেটা আমরা সবাই ফেস করতেছি, সেটা হচ্ছে যে আবহাওয়া কিন্তু অ্যাডজাস্ট করতে পারতেছে না। লিচু আবহাওয়া অ্যাডজাস্ট করতে পারতেছে না, এই কারণেই কিন্তু লিচুর দানাটা বেশি ঝরতেছে। তো এইটা কিন্তু সবার ক্ষেত্রে হচ্ছে, আমার ক্ষেত্রেও হচ্ছে, আমার থেকে আরও যারা অভিজ্ঞ বাগানি আছে তাদের ক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু তারা ফেস করতেছে। এই যে আপনাদেরকে হচ্ছে একদম কাছ থেকে লিচুর দানাটা দেখাচ্ছি। তো আমার লিচুর দানা কিন্তু অনেক ছোট, আমার আশেপাশে বাগানগুলোর লিচুর দানা অনেক বড় হয়ে গেছে। তো আমারটা যেহেতু পরে হচ্ছে মৌল আসে, সেই ক্ষেত্রে আমারটা একটু ছোট, এবং আমার লিচুটা হারভেস্টও লেট করে হয়, একটু পরে হয়, ওদের পরে হয়। আমার আশেপাশে বাগানগুলোর পরে আমার লিচুর হারভেস্টিং শুরু হয়। এখানে দেখতে পাচ্ছেন লিচুর দানা, এখানে হচ্ছে একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এই যে লিচুর দানা আজকের দিনের, এই যে দেখুন এখানে আজকের দিনের লিচুর দানা আপনারা দেখতে পাচ্ছেন, একদম কাছ থেকে দেখাচ্ছি। সামনে হচ্ছে আপনারা মান্দ্রাজি গাছ দেখতে পাচ্ছেন। আমি বোম্বাই থেকে মান্দ্রাজি গাছে চলে আসলাম। তো এবার মান্দ্রাজি গাছের ফলনটা তেমন ভালো না বলতে মানে খারাপই আর কি। তারপরও হচ্ছে আমার যে গাছটাতে মান্দ্রাজি অনেক ভালো, সেই গাছটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটু জুম করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, আপনারা একটু দেখুন। আর দ্বিতীয় যেই বিষয়টা সমস্যাটা হয় এই সময়টাতে, প্রথমটা তো বললাম, দ্বিতীয়টা হচ্ছে আপনার পোকা লাগা। তো অনেকে হচ্ছে প্রশ্ন করেন যে ভাই পোকা লাগছে। তো ভাই প্রথম কথা হচ্ছে গুটিতে স্প্রে দেওয়া থেকে শুরু হবে। আপনারা 15 থেকে 16 দিন পরপর স্প্রে করবেন, এটা মাস্ট, এটা আপনাদের স্প্রে করতেই হবে। আর স্প্রেতে আপনারা 15 দিন পরপর যে স্প্রেটা করবেন, সেই স্প্রেতে আপনারা পোকার যে ওষুধ, মনে করেন যে 2 থেকে 3 প্রকার পোকার ওষুধ ব্যবহার করা হয়, অন্যান্য আরও ওষুধ ব্যবহার করা হয়, যেমন হচ্ছে আপনার পাউডার, যেটা আপনার পালার জন্য, আর হচ্ছে ভিটামিন। এর পাশাপাশি অনেকে এমিস্টাটপ দিতে পারেন, কিংবা আরও কিছু ওষুধ দিতে পারেন। তো মোটামুটি 3 থেকে 5 প্রকার ওষুধ, সর্বোচ্চ 6 প্রকার ওষুধ ব্যবহার করা হয়। তো এর মধ্যে 2 থেকে 3 প্রকার পোকার ওষুধ ব্যবহার করা হয়। তো এই পোকার ওষুধটা আপনারা কিন্তু ফুল ডোজ ব্যবহার করবেন। ফুল ডোজ বলতে ওষুধের গায়ে, অনেকে প্রশ্ন করেন যে ভাই কতটুকু দিব, ভিডিওতে বললে ভালো হয়। তো আপনারা যখন ওষুধ কিনতে যাবেন, ওষুধের গায়ে মানে দোকানদার কি বলে বলুক, আপনারা ওষুধের গায়ে লেখা দেখবেন, যেটাতে লিচু লেখা থাকবে না, সেটাতে কিন্তু আপনার আম লেখা থাকবে। সেই আম আর লিচু কিন্তু একই প্রয়োগ, ঠিক আছে? তো ওইখানে লেখা দেওয়া থাকবে যে 1 লিটার পানিতে 1 ml, কিংবা 1 লিটার পানিতে 0.5 ml, কিংবা 1 লিটার পানিতে 2 ml, এরকম। তো যেটা দেওয়া থাকবে আপনারা সেই পরিমাণে দিবেন। আপনাদের পানি কতটুকু লাগবে সেই অনুযায়ী আপনারা এই ওষুধের গায়ে যেটা দেয়া আছে সেই পরিমাণে দিবেন। তো এটা নিয়ে আমাকে প্রশ্ন করার কিছু নেই, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন যে ওষুধের গায়ে কতটুকু দেয়া আছে, আপনারা ওই পরিমাণেই দিবেন। এর কম দেওয়ার চেষ্টা করবেন না, বেশিও দেওয়ার চেষ্টা করবেন, মানে একটু কম হলে সমস্যা নেই, কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন না। এটা হচ্ছে বিষয়। তো মনে করেন যে এই সময় লিচুর যেই পোকাটার আক্রমণ হয়, সেই পোকাটা হচ্ছে আপনার ডগা ছিদ্রকারী, তারপরে গান্ধী পোকা, তারপরে হচ্ছে আপনার লেদা পোকা, তারপরে হচ্ছে আপনার মাকড়সা, আরও 2-3 প্রকার পোকার আক্রমণ হয়। তো মেইন হচ্ছে ডগা ছিদ্রকারীর জন্য একটা ওষুধ ব্যবহার করতে হবে, এটা মাস্ট। আর হচ্ছে আপনার হচ্ছে লেদা পোকা এবং মাকড়সা, এগুলোর জন্য আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন। এই জন্য 2 থেকে 3 প্রকার ওষুধ আপনাদের কীটনাশকের জন্য পোকার জন্য ব্যবহার করতে হয়। তো এটা ব্যবহার অবশ্যই করবেন। তো এই দুটা মেইন সমস্যা হয়, এই দুটা আপনাদেরকে আমি বলে দিলাম। তো এইভাবে ইনশাল্লাহ যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। তো আজকে এই পর্যন্তই। আজকে শুধু আপনাদেরকে হচ্ছে আমার লিচুর দানা কী পরিমাণ, লিচুর বাগানের কী পরিস্থিতি, সেটা দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।